আজকের ভিডিওতে আমরা দেখব এইচপি জেটবুক এই ল্যাপটপের বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আমরা এটাকে বিল্ড করতে পারি। বায়োস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ল্যাপটপ নো ডিসপ্লে নো পাওয়ার এই প্রবলেমগুলো হতে পারে। তো এখন যেই ল্যাপটপটা রানিং করা আছে এটা হলো এইচপি জেটবুকের 14U। কিভাবে এই বায়োস যদি এই ল্যাপটপের বায়োসটা নষ্ট হয় কিভাবে আপনারা বিল্ড করতে পারবেন সেই প্রসেসটাই দেখাই দেবো। এবং এখানে দেখেন বায়োস আইডি আছে, এটা হলো Q78, এখানে আছে সিরিয়াল নাম্বার। এইটা কিন্তু বায়োসটা নতুন করে প্রোগ্রাম করে ল্যাপটপটা রানিং করা হয়েছে। এটার ব্যাক সাইডে গিয়ে আমি এটার বায়োসটা আগে দেখাই দিই আপনাদেরকে। এইখানে থাকে এটা হলো বায়োস, এটা হলো 32 মেগাবাইটের বায়োস এবং এইটারই ব্যাক সাইডে আরেকটা চিপ আছে যেটা হলো 16 MB। সেটার কোনো প্রয়োজন হয় না, ওটা সিকিউরিটি বায়োস অথবা ইসি বায়োসও বলা হয়। ওটা 16 MB এবং এটা হলো 32 MB। তো এই 32 MB ফাইল থেকে আমরা নতুন করে বায়োসটাকে বিল্ড করব। কিভাবে এই ফাইলটাকে আপনারা খুব সহজেই প্রোগ্রামার দিয়ে সেভ করে নিতে পারেন। তো এইটা হলো সেই সকেটের 1 নাম্বার সাইডের দিকে এটা দিতে হবে। এখানে সকেটটাতে যেভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে প্রোগ্রামারে যাব। যাই যদি আমি এখানে স্মার্ট এখানে যদি রিড করতে দিই 32 MB 32 মেগাবাইট কিন্তু শো করে ফেলতেছে এবং চিপটা হলো 25Q256 ABS, তার মানে 32 MB উইন বন্ডের চিপ এটা। তো এখন এই চিপটা জাস্ট আমি এইভাবে ধরলে কিন্তু চিপটা রিড করে ফেলছে। এখন যদি রিড করি তাহলে চিপটা রিড হয়ে যাবে। এইভাবে যে আমি রিড করে দেখা দিচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবে রিড করে নিতে হবে। আমরা মেন যে কাজটা করব এই সুযোগে সেভ হতে হতে আমি তো সেভ রাখছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি ফাইলটা সেভ নিচ্ছি। আপনারা যখন ফাইলটা সেভ করবেন তারপরে এইটার যে ব্যাক সাইড আছে, ল্যাপটপের যে ব্যাক সাইড আছে সেই ব্যাক সাইড থেকে কি করতে হয়, ব্যাক সাইড থেকে সিরিয়াল নিতে হয় অথবা বায়োসের মধ্যেও কিন্তু সিরিয়াল দেওয়া থাকে, সেই জিনিসটা দেখা দিচ্ছি। তারপরে আপনারা এখান থেকে এইচপির অফিসিয়াল সাইট থেকে একদম কমপ্লিট ফাইল তারা কিন্তু দিয়ে দেয়, সেখান থেকে নতুন করে প্রোগ্রাম করলে এই ধরনের বায়োস ইস্যুর কারণে যদি ল্যাপটপ নো পাওয়ার নো ডিসপ্লে এই ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা 100% সলভ হয়ে যাবে। খুবই সহজ একটা প্রসেস। এই বায়োসগুলো করাপ্ট হয়ে গেলে অথবা প্রবলেম হয়ে গেলে সেক্ষেত্রে দেখেন এরকম চলে আসলো, এটা হচ্ছে এইচপি জেটবুক ইউ। আমি জাস্ট এরকমভাবে সেভ করে নিলাম, তাহলে কিন্তু আমার ফাইলটা সেভ হয়ে গেল। তো আমি আপনাদেরকে জাস্ট এই সকেট দিয়ে কিভাবে ফাইলটা সেভ করতে হয় সেই সকেটটা দিয়ে আমি দেখাই দিলাম। এখন এই যে ফাইলটা আসলো, এই ফাইলটার ভিতর থেকে কিন্তু সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সবকিছু আছে। এখন এই ফাইলটা কি করে আপনি নতুন করে বিল্ড করবেন সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। আপনাদেরকে যে ডিসপ্লেটা দেখালাম এই ফাইলটা নতুন করে প্রোগ্রাম করা হয়েছে, দেন এটা কিন্তু রানিং হয়েছে। এই প্রসেসটা কি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন একদম কম্পিউটার স্ক্রিন থেকে ফুল প্রসেসটা দেখাই দিচ্ছি। আশা করি ভিডিওটা না টেনে দেখতে থাকেন এবং এই ফুল বায়োস প্রসেসটা আপনারা যদি দেখেন তাহলে এরপরে এইচপির এই ধরনের বায়োস 840 G6 G7 এই ধরনের বায়োস যদি প্রবলেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা খুব অনায়াসে এটাকে সলভ করতে পারবেন। এই ফাইলটা যেটা আমি এখন সেভ করলাম এটা হচ্ছে আপনাদের সামনে যেটা সেভ করলাম প্রোগ্রামার দিয়ে সকেটের মাধ্যমে, সেটা হলো এই ফাইলটা। তো এইটার যদি আমি প্রপার্টিসটা দেখি এটা হলো কিন্তু 32 MB 32 মেগাবাইটের ফাইল। তো এই ফাইলগুলো 32 মেগাবাইটেরই হয়, আর একটা যেটা হয় সেটা হলো 16 MBর হয়। তো সেই ফাইলটাতে আমাদের কিচ্ছু করার নাই, আমাদের মূলত এই ফাইলটাই প্রবলেম হয় এবং এই ফাইলটাই আমরা রেডি করব। তো এইটা হচ্ছে ডিসপ্লে সহকারে, আর যখন করাপ্ট ছিল সেটা ছিল হচ্ছে এই ফাইলটা। তো ফাইলগুলোকে প্রথমে আমাদের এই ফাইলগুলোর কি করতে হবে, স্ট্যাটাসটা চেক করতে হবে যে ফাইলটা এটার ভার্সনটা কি আছে সেই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। এটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যানালাইজারে। তো অ্যানালাইজারে যদি আমরা যাই তো আমরা দেখব এটা ইনিশিয়ালাইজড মানে ব্যবহৃত ফাইল এবং 11 সিরিজের হচ্ছে কি মিয়ের ভার্সন হচ্ছে 11 সিরিজের এটা আছে এবং কর্পোরেট সিরিজ মানে কর্পোরেট এলপি ল্যাপটপের। তো ল্যাপটপ আমরা জানি কনজিউমার এবং কর্পোরেট দুই ধরনের হয়, তো এটা হলো কর্পোরেট সিরিজের জেটবুক 14U G5। এখন আমাদেরকে কি কাজ করতে হবে, এইটার ভিতরে যেটা আমি বলতেছিলাম এটার ভিতরেও সিরিয়াল দেওয়া থাকে। তো আমরা যদি ফাইন্ডে যাই, ফাইন্ডে গিয়ে যদি আমরা জেটবুক দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু আমরা সিরিয়াল পেয়ে যাব। তো সিরিয়ালটা যদি আমরা এখান থেকে দেখি, এখানে দেখেন এই যে 5CG9SS W4 এটা হলো সিরিয়াল নাম্বার, MUD এর পরে থাকবে। এছাড়াও আমরা যদি এই ফাইলটাকে আমরা যদি ডিএমআইটা চেক করতে যাই সেখানেও কিন্তু আমরা পেয়ে যাব এটার সিরিয়াল, এই যে এখানে সিরিয়াল দেওয়া আছে। এছাড়া আপনারা ল্যাপটপের ব্যাক সাইডে পাবেন, তবে ব্যাক সাইড থেকে নেওয়া থেকে এখান থেকে নেওয়াটাই সবচেয়ে ভালো। এখান থেকে আমরা সিরিয়ালটাকে নিয়ে নেব। তো আমি সিরিয়ালটাকে এখানে নিয়ে রাখছি। এই সিরিয়ালটা দিয়ে আমরা চলে যাব হলো এইচপির সার্ভিস সাপোর্টে। এইচপির সার্ভিস সাপোর্টে যদি আমরা এটা টাইপ করি, টাইপ করার পরে যদি আমরা ইন্টার দিয়ে এই পেজটা আসবে, তারপর সফটওয়্যার অ্যান্ড ড্রাইভার দিয়ে আমরা ল্যাপটপে ক্লিক করব, সেই সাথে আমরা এখানে সিরিয়ালটা দিয়ে এখানে আমরা পেস্ট করব, তাহলে কিন্তু পুরো ড্রাইভারের যে চার্টটা সেটা চলে আসবে। এখান থেকে শুধুমাত্র আমাদেরকে বায়োসটাকে সিলেকশন করে নিতে হবে, এই যে এইচপি জেটবুক 14U G5 এবং অপারেটিং সিস্টেমটা নিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে সাবমিট করে
এটার যে ইএক্সি ফাইল সেটা আমরা নেব। এই বায়োস নেওয়ার সময় সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের যে বায়োস আইডিটা আছে সেটার জন্য সেম টু সেম হয়। তো আমাদের বায়োস আইডি হলো Q78। আমরা এখান থেকেও সার্চ দিতে পারি যে ফাইলটা আছে সে ফাইলটা Q78 কি না। Q78 এবং এটার ভার্সন আছে 1.29। তো আমরা এখান থেকে জাস্ট ইএক্সি ফাইলটাকে কি করব, ডাউনলোড করে নেব। ডাউনলোডে দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে রাখছি। এখন এই ফাইলটাই হচ্ছে ইএক্সি ফাইল, যেটা মানে ডাউনলোডকৃত ফাইল। এটার সাইজ হলো 16.9 MB এবং এই ফাইলটার ভিতরে এটাকে যদি আমরা আনজিপ করি এটার মধ্যে আমরা এই ফাইলটা পাবো Q78, এই যে ফাইলটা পাবো। এই ফাইলটার প্রপার্টিসটা যদি আমরা চেক করি, ফাইলটা এই যে এটা হলো সেই ফাইল। এটার ফাইলটা যদি প্রপার্টিস চেক করি এটা হলো 23.1 MB, 23 মেগাবাইটের ফাইল। তো এইটার মধ্যে কিন্তু কমপ্লিট একদম ফাইল দেওয়া আছে। তার মানে যেটার কারণে আপনার ল্যাপটপটা নো ডিসপ্লে নো পাওয়ার হয়ে যেতে পারে, অথবা ফ্যানের স্পিড বেড়ে যেতে পারে। এবং লেট ডিসপ্লে যখন হবে তখন দেখবেন যে তার আগে ফ্যান অনেক স্পিডে ঘুরতেছে। এ ধরনের ইস্যু যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা জিনিসই চেঞ্জ করে দিবেন। তো এটার মধ্যে দুইটা জিনিসই দেওয়া আছে। দুইটা বলতে 16 MB দেওয়া থাকে, বায়োস রিজন দেওয়া থাকে এবং মি রিজনও দেওয়া থাকে। যে দুটা আমাদের দরকার সেই দুটা পার্টি দেওয়া থাকে। খুব সহজ কাজ। এখান থেকে আপনারা যেইটা আমরা ইএক্সি থেকে মানে আনজিপ করলাম, খুললাম, সেটাকে আমরা হেক্স ওয়ার্কশপ দিয়ে ওপেন করব। তারপর যদি আমরা এখানে টাইপ করি 1000240 যদি দেন, যেখান থেকে এটার অফসেটটা শুরু হবে সেই জায়গা থেকে আপনারা কি করবেন, আমি এখান থেকে আবারও সার্চ দিয়ে দেখাচ্ছি। আমরা গো টু অফসেটে যাব, 1000240 এটা দিয়ে যদি আমরা সার্চ দিই, যে জায়গা থেকে আসবে কার্সরটা যেখানে ব্লিঙ্কিং করবে তার নিচ থেকে যা আছে সেটা হলো মি রিজনের পার্ট আছে। আমি শিফট ধরে একদম লাস্ট পর্যন্ত চলে আসলাম। আমি এখান থেকে কাট করে নিলাম। এবার ফাইলে গিয়ে নিউ করব এবং এখানে এসে আমি পেস্ট করে দেব। তাহলে আমার দুইটা পোর্শন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এই জায়গাটাতে Q78 এটা হবে হচ্ছে বায়োস রিজনের পার্ট হবে, আর আনটাইটেল যেটা হবে সেটা হলো কিন্তু মি এর পার্ট হবে। ঠিক এই অবস্থাতে আমি রাখলাম। আমি এখানে চলে যাচ্ছি Q78-এ। এখন Q78-এ যদি আমি আসি এবং এটা যদি লাস্ট স্টেটে আমি যদি যাই, একদম লাস্টে যদি আমি কার্সরটা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1000240 মানে 240 অফসেট বেশি আছে। তো 240 অফসেট আমরা জানি যে বায়োস রিজনটা সাধারণত 16 MB হয় এবং 16 MB মানে 1000000 হয়। তো সেখানে 240 এই এতটুকু অফসেট বেশি আছে। তাহলে দুই রকমভাবে আমরা এটাকে কি করতে পারি, এটাকে অ্যাডজাস্ট করতে পারি। সেটা হলো আমরা একদম টপে চলে যাব। টপে গিয়ে আমরা উপর থেকে 220 অফসেট ডিলিট করে দেবো। 220 অফসেট ডিলিট করে দেবো। যেখানে সে কার্সারটা ব্লিঙ্কিং করতেছে, দেখেন আমার মাউস যেখানে, এখানে সে কার্সারটা ব্লিঙ্কিং করছে, এর ঠিক উপরে আমরা এটা ডিলিট করে দেবো। এবং এখন যদি আমরা দেখি একদম লাস্টে একদম বটমে যদি চলে আসি, বটমে আসার পরে এখানে ক্লিক করলাম। এখানে দেখেন 20 অফসেট বেশি আছে এই জায়গাটায়, 20 অফসেট, কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে 00000। তো এখান থেকে আমরা 20 অফসেট নিচ থেকে আমরা কি করব, নিচ থেকে আমাদের যে 20 অফসেট আছে আমরা নিচ থেকে এটাকে কেটে দেবো, বাদ দিয়ে দেবো। তো এখান থেকে আমরা এসে এইখান থেকে সিলেকশন করে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করলে যে অংশটা আসলো 1000000 এটাই হলো একদম ফুল বায়োস রিজনের পার্ট আছে। এটাতে যদি বায়োস বিল্ড করেন তাহলে বায়োস রিলেটেড যত ইস্যু আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমরা এটাকে এখন সেভ করে দিচ্ছি, সেভ অ্যাজ করে দিচ্ছি এই ফোল্ডারটার মধ্যেই। দেখেন এটার আমি নাম দিচ্ছি bios.bin, বায়োস রিজিয়ন আর কি। আমরা রিজিয়নও লিখতে পারি। তো আমরা লিখে দিচ্ছি REGION, region.bin। খুব সহজ, বায়োস বিল্ড প্রসেস খুবই সহজ। তো আমি এর মধ্যে 11 জেনারেশনের ডেল ল্যাপটপেরও বায়োসের উপরে 3টা ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি। তো এসপির এলিট বুকের উপরে করছি 830G5 এবং হচ্ছে 840G7। তো এটা জেড বুকের উপর করতেছি, একই সব বায়োস প্রসেস, বিল্ড প্রসেস। তো এটা হয়ে গেল। এখন এই আনটাইটেল যেটা আছে এটাও কিন্তু আমাদের মি রিজন হয়ে আছে। তো আমরা এখান থেকে সেভ অ্যাজ করে নিচ্ছি। এটাকে আমরা মি করে দিলাম, মি রিজন, REGION। এটাই হলো বায়োস বিল্ড, এর মধ্যে আর কিচ্ছু নাই। এরপরে আমাদেরকে কাজ করতে হবে হলো ফিট টুলস, আমরা এক্সিট করে দিলাম। তো আপনারা এই হেক্স ওয়ার্কশপটা ব্যবহার করবেন বায়োস এডিটের জন্য। সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার হলো হেক্স ওয়ার্কশপ। এটাতে সব ধরনের সব জেনারেশনের বায়োস আপনারা এডিট করতে পারবেন। এরপরে আমাদের লাগবে হলো ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস। এটা দিয়ে কি করতে হবে, যে করাপ্টেড ফাইলটা আছে সেই করাপ্টেড ফাইলটাকে ডিকম্প্রেস করতে হবে, তার মানে খুলতে হবে। খোলার পরে যে এই ফ্রেশ জিনিসগুলো আছে এই ফ্রেশ জিনিসগুলোকে তার মধ্যে রিপ্লেস করে দিতে হবে, মানে এটাই হলো কাজ। তো আমরা যেই মি রিজনটা পাইছি, দেখেন একটা জিনিস আপনাদেরকে আগে একটু দেখাইনি। এটা যদি আমরা এখন দেখতে যাই তাহলে লেখা আছে দেখেন আনকনফিগার্ড। এটা কোনটা বলেন তো? এটা হলো যেটা আমরা এখন অ্যাডজাস্ট করে বের করলাম, মানে অফিসিয়াল সাইট থেকে যে ইএক্সি দিচ্ছে তার মধ্যে থেকে যে ফাইলটা সেটা দেখেন আনকনফিগার্ড। তো বায়োস যখন তৈরি হয়ে যাবে তখন কি হবে, কনফিগার্ড হবে।
এই যে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস, এই ফ্ল্যাশ ইমেজ টুলস দিয়ে বায়োস বিল্ড করতে হয়। এটা হলো যে ব্যাকআপ ফাইলটা আছে, সেই ব্যাকআপ ফাইলটাকে এটার উপর ড্র্যাগ করব, যখনই ছাড়বো তখনই একটা ফোল্ডার এর মধ্যে তৈরি হবে। তো ফোল্ডারটা অ্যাকচুয়ালি ডিকম্প্রেস ফোল্ডার, এই যে এটা। তো এটা হলো যে বিন ফাইলটা আমরা দিলাম 32 MB সেই করাপ্টেড ফাইলটা, এটাকে সবগুলো ওর মধ্যে যতগুলো রিজন ছিল সবগুলো রিজনকে কি হয়েছে খুলে দিছে। তো এখন এটা ডিকম্প্রেস হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে নেট থেকে যে ফাইলটা আমরা পেলাম, মানে বায়োস রিজন এবং মি রিজনের এই অংশটা, এই দুটাকে আমরা Ctrl+CX করে এর মধ্যে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দিতে হবে, আর কিন্তু কোনো কাজ নাই। তো আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা হচ্ছে জাস্ট মি এর পার্টটাকে আমরা দেখবো যে চেঞ্জ হয়েছে কিনা, মি রিজন এবং বায়োস রিজনের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তো দুইটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে কাজ করব এখন হচ্ছে এটাকে প্রজেক্টটাকে জাস্ট সেভ করে বার হয়ে যেতে হবে। তো এখান থেকে জাস্ট নো ইন্টারমিডিয়েট ফাইলটাকে নো করে দিতে হবে এবং প্রজেক্টটাকে আমাদের সেভ করে বের হয়ে যেতে হবে। তো আমরা সেভ করে বের হয়ে গেলাম। এখন আমাদের কিন্তু ফাইল রিপ্লেস করার যে কাজটা সেই কাজটা কিন্তু হয়ে গেছে, মানে আমরা মি রিজনটাকে এবং হলো বায়োস রিজনটাকে এটার মধ্যে কিন্তু রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা ফিট টুলসটাকে আবার ওপেন করে এটার মধ্যে যে আনটাইটেল ফাইলটা আমরা সেভ করে রাখলাম সেই ফাইলটাকে কি করব, আমরা এটার মধ্যে ড্র্যাগ করব এবং এখন বিল্ড ইমেজ দেব। বিল্ড ইমেজ বলতে ফাইলটা আমরা নতুন করে তৈরি করব। তো এইটা যখনই দেবো তখনই দেখেন এর ভিতরে আউট ইমেজ বলে একটা ফাইল আসবে। এখন কি আছে? এখন কিন্তু নাই। আমি যখনই এখানে বিল্ড ইমেজ দেবো তখন কিন্তু চলে আসবে এবং সেটা কিন্তু একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একটা ফাইল। তো দেখেন আউট ইমেজ বিন চলে আসছে ফাইলটা একদম, এই যে আউট ইমেজ বিন, তার মানে এই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা চলে আসছে। এখন আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে এই ফাইলটা আমরা দেখব যে এই ফাইলটার অবস্থাটা কি। আমরা অ্যানালাইজারে দেব, ইন্টার দিলাম, দেখেন কনফিগার্ড অবস্থাতে আছে, তার মানে এই ফাইলটা কিন্তু একদম ক্লিন, মানে মি রিজিয়ন এবং বায়োস রিজিয়ন দুটো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন একটা জিনিস দেখেন, এটার মধ্যে কিন্তু কোনো ডিএমআই নাই। এই যে ব্যাকআপটা দিচ্ছি, ব্যাকআপটা দিলে এটার মধ্যে দেখেন সব ইনফরমেশনগুলো আছে। কি কি ইনফরমেশন আছে? এটার মধ্যে সিরিয়াল নাম্বার আছে, তারপরে আপনার দেখেন এসকিউ নাম্বার আছে, সিটি নাম্বার আছে, সবগুলো নাম্বার ম্যাক অ্যাড্রেস থেকে শুরু করে এইটার মধ্যে কিন্তু সব আছে। আর আমরা যখন এইটা আউট ইমেজ আমরা চেক করতেছি, আউট ইমেজে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। এখন এইটা ডিএমআই ট্রান্সফার করে দিলেও হবে। তো আমরা এখন ডিএমআই ট্রান্সফারটা করে দিচ্ছি, দেখেন একই সাথে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। তো সেক্ষেত্রে ডিএমআই ট্রান্সফারটা কীভাবে করতে হবে, জাস্ট আমাদের যে সিরিয়াল নাম্বারটা থাকে, যে আমাদের যে জেড বুক আমরা যে সার্চ করছিলাম, তো জেড বুকটা যখন সার্চ করছি যেখান থেকে সিরিয়াল নাম্বার থাকে তার থেকে আমরা কি দেখলাম ম্যাক অ্যাড্রেস পর্যন্ত আমাদেরকে নিতে হবে। তো আমি এখানে একটা কাজ করতেছি, এই দেখেন ডিএমআই ট্রান্সফারটা একেবারে সহজ। আমি এখানে রাখলাম এবং আউট ইমেজ ফাইলটাকে আমি নিলাম, দুইটাকে টাইল ভার্টিকালি করব। প্রসেস একদম সহজ, একদম সহজ, এটা কোনো জটিল কোনো কাজ না। এখন আমি জাস্ট ডিএমআই ট্রান্সফার করব, আগে কিন্তু কোনো কিছু ছিল না। এখন এইটা দেখেন কত সহজ। এখান থেকে জাস্ট গো টু অফসেট। আমি এই অফসেটটা পাইছি কোথায়? আমি এই অফসেটটা পেলাম যে ব্যাকআপ ফাইলটা আছে তার যেই উপরে যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারের ওখান থেকে আমার এটা কপি করা। গো টু অফসেট, অফসেটটাকে কপি করে নেব এবং এটা সিলেক্ট ব্লক করব। কতটুকু ব্লক করব? যেই ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেস পর্যন্ত আমাকে যেতে হবে। তো আমি এই পর্যন্ত অফসেটটা নিয়ে নিলাম, এই অফসেটটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো আমার এটা ব্লক হয়ে গেল। এবার আমি চলে আসবো আউট ইমেজ। এখানে কিন্তু আউট ইমেজ, এটাতে কিন্তু ব্ল্যাঙ্ক, কোনো এটাতে ডিএমআই নাই, ঠিক আছে। আচ্ছা, এখন কি হবে? এখন আমি এটাকেও পার করব। তো এইটা আমি এখানে ক্লিক দিয়ে দিলাম। তো এটা হোমে আছে, এখান থেকে আমি অফসেটে এই পর্যন্ত যাব। তারপরে আমি সিলেক্ট ব্লক এখানেও করব, সিলেক্ট ব্লক করলাম, ওকে। এখন এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমি এটা যদি সেভ অ্যাজ করি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখাই, দেখেন আউট ইমেজের আগে আমি ডিএমআই লিখলাম, DMI.bin, ঠিক আছে। সেভ করে আমি এটা এক্সিট করে দিলাম। আমার এখন দুইটা ফাইল, এই ফাইলটা কিন্তু আমি যে ক্লিন ফাইল একটা করলাম কনফিগার, সেটা উইদাউট ডিএমআই। আর আমি এখনই একটা ফাইল বিল্ড করলাম, সেটা হলো ডিএমআই মানে সহকারে ক্লিন ফাইল। চলেন আগে দেখে আসি যে এটার মধ্যে ডিএমআইটা পুরোপুরি পার হয়েছে কি না। যে ডিএমআই সহকারে যে ফাইলটা, এটা আউট ইমেজ। আচ্ছা, আউট ইমেজটা আমি আগে দিয়ে দিই এখানে। এখানে আমি দেখবো যে এটার অবস্থাটা কি। এটাতে দেখেন কোনো কিছু নাই ইনফরমেশান। আমি এখন দেব হলো ডিএমআই আউট ইমেজ, এটা আমি এখন ড্র্যাগ করছি। এবার এটা দেখেন যে এটাতে কী রেজাল্ট আসতেছে। তো এটাতে দেখেন সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব কিছু কিন্তু চলে আসছে, ঠিক আছে, সব কিছু আসছে। আর আউট ইমেজ যেটা, সেটাতে কিন্তু ডিএমআই নাই, একেবারে নিট অ্যান্ড ক্লিন ফাইল। এটাতে আর কোনো রকম সমস্যা নাই। এটাতে যদি আমি এখন জেড বুক দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু সব কিছু চলে আসছে সিরিয়াল নাম্বার সহকারে, দেখেন সব চলে আসছে, সবই পাবেন এটার মধ্যে, মানে উইন্ডোজ কি থেকে শুরু করে সব কিছু কিন্তু পার হয়ে গেছে।
তো এটাই হলো জেটবুকের এই 14UG5 ল্যাপটপের বায়োস বিল্ড প্রসেস, একদম সহজ। টোটাল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। এই বায়োসটা যদি করাপ্ট হয়ে যায়, নো ডিসপ্লে, নো পাওয়ার, এই ধরনের প্রবলেম হয়ে যায়, তাহলে আপনারা খুব সহজে এইভাবে নতুন করে বায়োস অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে আপনারা বিল্ড করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিও সম্পর্কে কোনো কমেন্টস থাকলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।